হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বাচ্চা খাওয়ানোর সহজ পদ্ধতি দেখাবো তোমাদের, ঠিক আছে? দেখে শিখে নাও। তো এইটা হলো ভিমরাল ওষুধ, যে কোনো পাখির খাবারের দোকানে পেয়ে যাবে। এইটা দেওয়া হয় হলো পায়রা ডিম এবং বাচ্চা বড় করার জন্য। এটা খুব কাজের, ঠিক আছে? এই একটা দেখতেই পাচ্ছ, আর এই একটা সিরিঞ্জ, ঠিক আছে? এই সিরিঞ্জটা আমি বানিয়েছি বাচ্চা খাওয়ানোর জন্য, পায়রার বাচ্চা। কেন ওদের মা বাবা তো ঠিকঠাক মতো খাওয়াচ্ছে না, আমাকেই মানুষ করতে হবে। তো এটা আমি বানিয়েছি হলো একটা সিরিঞ্জ কিনেছি দোকান দিয়ে, আর সাইকেলের দোকান থেকে একটা ভাল টিউব নিয়েছি, মুখের সাথে লাগিয়ে দিয়েছি। আর এই একটা পাত্রের মধ্যে আমি কিছু খাবার দিয়ে দেবো। চলো খাবার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছাতুও খাওয়াতে পারো, কিন্তু আমি আটা খাওয়াচ্ছি। ও আমাদের এখানে অন্য আটা পাওয়া যায়, সেই আটা খাওয়াচ্ছি। তোমরা চাইলে ছাতু ইউজ করবে। তো এটা এখন আমি গুলবো, গুলে তারপর ওদেরকে খেতে দেবো। একটু জল নিয়ে নিই, জল দিয়ে দিই। বাচ্চাগুলো খুব ছটফট করছে। তো বাচ্চাগুলোকে সকালে খেতে দিয়েছি, তো খুবই ছটফট করছে। এই যে দুখানা বাচ্চা আছে, এদের খাওয়াতে হবে, এরা লাফালাফি করছে। তাড়াতাড়ি বানাতে হবে খাবারটা আমাকে, ঠিক আছে? এটার মধ্যে দিলাম, আর এটার মধ্যে একটু ওষুধ মিশিয়ে দেবো এখন, ভেপাল। দেখতেই পাচ্ছ তোমরা, পাখির এতে গিয়ে বললেই দিয়ে দেবে। বেশি খাওয়াবে না, তাহলে কিন্তু আমার অসুবিধা হবে। তো আমি এটাকে এখন ঘেটে নেবো, ঘাটার জন্য কিছু আনবো। তো একটু কিছু এনে নিই, কাটি ফাটি দেখি কোথায় কী আছে। তো আমি একটা লাঠি এনেছি এটা ঘাটার জন্য, এটাতেই আমি ঘাটি। তো চলো এটা এখন ঘেটে ওদের খেতে দেবো। একটু জল লাগবে। জল বেশি পরিমাণে দেবে, যাতে ওদের পেটে যেন জল থাকে। জল না থাকলে কিন্তু অসুবিধা। তোমরা এরম করে কিন্তু বাচ্চা মানুষ করতে পারে। আমি তোমাদের খাওয়ার টেকনিকটাও দেখিয়ে দেবো, কিরম করে খাওয়াতে হবে। তোমাদের সাপোর্টে আজকে আমি সত্যি কথা বলতে এতদূর পৌঁছেছি, নাহলে কোনো দিনও পারতাম না এতদূর পৌঁছাতে। তো অনেকবার আমি চেষ্টা করেছিলাম ইউটিউবে আসার জন্য, কিন্তু পারিনি। অনেকবার ব্যর্থতা হয়েছে। 7-8বার ইউটিউব চ্যানেল খুলে বন্ধ করে দিয়েছি, সাবস্ক্রাইবার হতো না। কোনোদিনও ভাবিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে। সত্যি করে বলছি, এত সাপোর্ট করেছো যে এখন ভিডিও বানাতে নিজের খুব ইচ্ছা করে, যেন আরও লোকে আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসে। আমি এটাই চাইবো। আর তোমরা সবাই ভালো থেকো। আর পায়রাগুলোকে, যাদের যাদের বাড়ি পায়রা আছে তারা একটু যত্নে রেখো। কেন কোনো অবলা জন্তু অবহেলা করো না, ঠিক আছে? আমি অবহেলা করি না, আমি খুবই যত্ন করি। দুবেলা আছে খাওয়াই, আমি কাজ করি, তাও কাজ থেকে এসে এই যে এখন কাজ দিয়ে এসে ওদিকে খাওয়াবো। এই খাবারটা রেডি করে নিই। বাচ্চাগুলো খুব ছটফট করছে। তো আমি আটা খাওয়াচ্ছি বলে তোমরা আবার আটা খাইও, কিন্তু অনেক সিস্টেম আছে খাওয়ানোর, সেগুলো তো আমি
দেখাতে পারবো না, কেন এইগুলো আটাগুলোকে আবার ভাঙিয়ে ভাঙিয়ে আমাকে আনতে হয়, চেলে চুলে আনতে হয়। তো ফাইনালি আমার খাবার তৈরি হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে খাবারটা রেডি করে ফেলেছি ওষুধ ফষুধ দিয়ে একদম। এবার সিরিঞ্জে টানবো আর দেবো বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো খুবই ছটফট করছে। তো চলো তাদেরকে দেওয়া যাক। তো দেখিয়ে দিই তোমাদের কীভাবে ইয়ে করবো। তো একটা কিছু লাগবে আমার, ঠিক আছে। খাবারের বাক্সটাই নিয়ে নিয়ে কিছু নিয়ে এরকম করে টেনে, দেখতে পাচ্ছ, এরকম করে প্রথমে টানতে হবে, আবার একটু ছাড়তে হবে, ছেড়ে এবার হয়ে গেছে। এই যে রেডি আমাদের খাবার। এবার এক একটাকে ধরবো আর ধরে খাওয়াবো। এই যে একটা বাচ্চাকে ধরে নিয়েছি আমি, এবার এটাকে আমি খাওয়াবো। তো সবার প্রথমে এরকম কোলে নেবে। শোনো, যে কোনো জিনিস পুষলেই হয় না, ঠিক আছে, তাকে যত্ন করতে হয়। এই যে আমার কোলে বসেছে, অনেকে ভাববে ইস এরকম কোলে নিয়ে খাওয়াও, হেগে ফেগে দিলে। হাগার চিন্তা আমি করি না, এরা ভালো থাকলে আমি ভালো থাকবো, কেন এদেরকে আমি খুব ভালোবাসি। এখন 2-3 বার খাইয়ে দেবো, ব্যাস। ও বাপ মা আর খাওয়াতে হবে না, ওরা আমার কাছেই খায়, ছটফট করছে। তো লাফাস না, বুঝতে। তো একবার দিয়েছি, আর দুবার দেবো। পেট ভর্তি করে খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি বাড়ে অবশ্য। আমি যতটা পারি ওদের পেট ভরে রাখারই চেষ্টা করি, ঠিক আছে। এই কই যা, সেখানে বস, খাওয়া শেষ হয়নি, দাঁড়া। ওফ, করিস না, বুঝতে। তো এইগুলো দেওয়া হলো, পায়রা সমস্যা হয় না এই সিরিঞ্জে, কেন এটা রবারের, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সময় খাওয়াচ্ছি আমি। এই নিলে, এই দিলে, এই হয়ে গেল। দেখতে পাচ্ছ পায়রা ফুল লোড একদম ট্যাপ, ঠিক আছে। আর এক সিরিঞ্জ দিয়ে দিই, কেন রাত্রিবেলা আবার আজকে ঝড় বৃষ্টি হতে পারে, কালকে কী হবে জানি না। তো ভালো মতো খাইয়ে রাখি। যাস না, দাঁড়া বাবা, দাঁড়া। তো খুবই দুষ্টু এরা, খুব লাফালাফি করে। লাস্টে আমি দিয়ে দেবো, আর দেবো না। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু জল দিতে হবে। জল না দিলে তো আবার গলে রাখতে হবে না। কিন্তু পায়রা ফুল লোড। এবার সারা রাত সারাদিন এই এক সিরিঞ্জ কত 20 ml জল কাজ করবে সারা 3 রাত, ঠিক আছে। তো এখন সন্ধ্যে 5:30 বাজে, আমাদের খাইয়ে দিচ্ছি। আর খাওয়াতে হবে না, সেই আবার কালকে সকালে 10টা-11টার সময় কাজ দিয়ে এসে টিফিনের টাইমে ওদের খাইয়ে যাব। এই যে জল খাইয়ে দিলাম, ব্যাস। বেশি জল খাওয়া হয়ে গেছে, একটু ছেড়ে দিল পক করে আমার গায়ে। তাতে আমার কিছু করার নেই, পায়রা একদম ফুল লোড, আর ধরা যাবে না। ওকে ছেড়ে দিই। দেখো পায়রা দেখতেই পাচ্ছ, ওই যে চলে গেল, খেয়ে দে হাঁটছে টুকটুক করে, একদম পেট একদম ফুল লোড আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি ওকে নিয়ে আসি, না তো বড়ো পায়রাটা কামড়াচ্ছে, ওর শয়তান আছে। আমি আসছি, একটু দাঁড়াও, তোমরা সবাই ওয়েট করে, না আসছি। তো 7-8টাকে আমি ধরে নিয়েছি, এবার খাঁচায় ঢুকিয়ে দেবো, কেন
নাহলে অন্য পায়রা এসে কামড়ে রেখে। তো ও এখন আর কিছু বলবে না, যেহেতু পেট লোড হয়ে গেছে। এবার আরেকজনের পালা আছে, ঠিক আছে, আরেকজনের পালা আছে, তাকেও খাওয়াবো। তাকে আবার ধরি দিয়ে দেখি আবার আমার সাথে কী করে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে, স্কিপ করবে না কিন্তু। তো এই একটা বাচ্চা আমার সবুজ মাদ্রাসের বাচ্চা, জানি না তোমাদের ওখানে কী পায়রা বলা, পা দেখে না, একজন নতুন বাচ্চা চিচি করে। ওই ওই বদমাইশ, বেরোবি না, ঢুকে থাক। তো আমি এখন আগে খাওয়াবো, কেন সকালে যা খাইছিলাম সব হজম হয়ে গেছে অবশ্য, ঠিক আছে। তো এখন আমি একটু ক্যামেরাটা একটু উপর দিয়ে করলাম। খাইয়ে নিচ্ছি, এই দিলাম ঠেলে ভেতরে। খেনে খেনে, হ্যাঁ হয়ে গেছে একবার। ওই দাঁড়া, এখনো হয়নি শোনা। ওই ঠ্যাঙ্গোটাও তুমি ধরে রাখবো কিন্তু, বদমাইশ। তুমি খুব শয়তান, খেতে চাও না, না খেলে তুমি বড় হবা কী করে? আকাশে উড়ে বড় প্রাইজ দিতে হবে না আমাকে? তো আমার একটু অসুবিধা হয়, কেন আমি একা একা না, আমার খুবই অসুবিধা হয়, কেন আমার বন্ধুটা নাই, সে কাজে গেছে, ডিউটি গেছে। তো আমি যেরকম পারি ওদিকে খাওয়াই একা একা, যতটা হয়। আর কি বলবো, না খাওয়ালে তো হবে না। তারপর ও আবার আসলে রাতে, তখন আবার আসে, আর একবার মেরে দেবো। তো তোমরা যদি পারো ছাতু বা আরও ভালো কিছু খাওয়াতে পারো, আমি রেকমেন্ড করবো, যাতে তোমাদের পায়রা ভালো থাকুক। আমি জাস্ট দেখালাম কীভাবে খাওয়াবে। অনেকে তো জানে না যে পায়রা কীভাবে খাওয়াতে হয়, মানে জানে অনেকের অনেক রকম প্রসেস আছে খাওয়ানোর, কিন্তু আমার সিরিঞ্জে অনেকে জল খাওয়াতে পারে না, তার জন্য এটা দেখিয়ে দিলাম। সাইকেলের দোকানে যাবে বলে আমাকে একটা ভাল টিউব দাও, ভাল টিউব, ওই যে এটা দেখতে পাচ্ছ, বড় ভাল টিউব, আর সিরিঞ্জের মুখের মধ্যে লাগিয়ে নেবে। অনেকে দেখবে খাওয়াতে পারে না, মানে জল ফল সব বাইরে পড়ে যায়, সিরিঞ্জের তো একটুখানি মুখ না, এইটুকুনি তো মুখ। বদমাইশ। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, তোমরা কিন্তু দেখো ভিডিওটা কেমন হয়েছে, আর পারলে ট্রাই করবে আমি যেটা দেখালাম তোমাদের, তাহলে তোমাদের বাচ্চা তুলতে বা বাচ্চা বড় করতে খুব সুবিধাই হবে, আশা করি খুবই সুবিধা হবে, ঠিক আছে। তো ওদের অনেকটাই খাইয়ে দিচ্ছি, আর একটুকুনি আছে, একটা ঘরে রান্না বান্না আছে, তো ওদেরকে খাইয়ে দেবো। ওরা এখন একদম সেই আছে, দেখে নাও, এই দেখো, দেখতে পাচ্ছ, ওদের খাইয়েছিলাম, একদম টান উঠতেছে না। আমি তো সত্যি কথা বলতে খুবই ভালোবাসি, কেন দেখছো, সে খেয়ে দিয়ে গা ফুলে একদম বসে আছে। শোনাবো না, শোনাবো আমার। তো আর কেউ কিছু ছটপট কেউ করবে না, কেন খিদে লাগলে তো অবশ্যই
সেটা তো করবেই। খিদে লাগলে তুমিও তো বাসন থালা বাজাবি না, আমাকে ভাত দাও ডাল দাও, এটা তো বলতে পারে না অবলা জন্তু। আমি যদি একদিন না আসি তোমাদের কি বলবো, কি অবস্থা হয় জানো না। কেন ওই বন্ধুটা তো শুধু শনিবার আর রবিবার করে ছুটি থাকে, আদার্স দিন আর থাকে না। তো আমাকে সারাদিন দেখতে হয়। এক দুদিন আমি আসিনি, কী বলবো। ও দেখেছিল, তো যেই আমি এসছি পায়ে মনে কি লাফালাফি করছে আমাদের দিকে। মালিককে দেখলে তো সবাই চিনে, তাই না? ও অবশ্য মালিক, ও না এমন না ও মালিক না, কিন্তু ও তো মেনটেন্যান্স করে না, আমি তো বেশি করি। তুমি একবার দেখিয়ে দিই আমার খাবারটা, এই যে খাবারটা, আর এই যে সেই আটা, অন্য ধরনের আটা, পঞ্চায়েত এলাকার আটা যাকে বলে সেই আটা হলো এগুলো, পঞ্চায়েত এলাকার আটা। আর এই যে ঘাসের দানা খাওয়াই, সর্ষে খাওয়াই, দেখতে পাচ্ছ তোমরা, এই যে ঘাসের দানা, সর্ষে। আমার এটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে, তোমাদের ভাই বোন দাদা যারা আছে বলবে একটু সাবস্ক্রাইব করে দিতে, আমি তাহলে একটু হেল্প হবে আমার। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, আমি বলবো না যে তোমরা সাপোর্ট করো না আমাকে, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, অনেক। তো ঘরে দেখবো কে কে ঢুকেছে, ওই নান্না মুন্নাগুলো উপরে বসে আছে, তোমরা দেখো সবাই উপরে বসে আছে, ঠিক আছে। আর খোপের মধ্যে এই যে এরা ডিম দিয়ে দিয়েছে, আরও নান্না মুন্না হবে, এদের বড় করতে হবে আমায়। তো দেখতে পাচ্ছ, এই দেখো এই যে নান্না মুন্নার বাবারা, এইটা ওই একটা আর একটা ভেতরে নান্না মুন্না আছে, ওই খাওয়াবো। আর এরা ডিম দিয়ে তো ভেতরে বসে আছে, আর এরাও ডিম দিয়ে আছে, এরাও ডিম দিয়ে আছে। তো আমার খুবই পছন্দের পায়রা এগুলো, যে কটা দেখছো সে কটা এখন সব বলতে গেলে সব বিন পরের বাচ্চা, এখানে বড় হয়নি। তো আমাদের এখানে জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে একটু, আমি দেখাচ্ছি। আমার সেলফি স্টিকটা একটু বড় করে নিই, দেখো দেখতে পাচ্ছি চারিদিকটা, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখো। এই হলো আমার বাড়ির চারিদিক। তো ওই সেই যে ওই সিধা একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা, ওই যে কমলা কালারের বাড়িটা, ওই বাড়িতে আমার একটা ভালো পায়রা ছিল, ওই দামি পায়রা, তো তারা দেয়নি, তো আমি আর কিছু বলিনি তাদেরকে। তো চারু সাইডগুলো দেখো, ভিউটা দেখো কত ভালো লাগছে। আর ওই যে আমার নান্না বসে আছে, সবাই বসে আছে, সেই লাগছে আকাশের উপর, সেই লাগছে। আর আরেকজন এই ঘরে আছে, বন্ধ করে রেখেছি। কেন ওই যে বসে দেখতে পাচ্ছ, কেন ও বাচ্চাগুলোদের নষ্ট করে দিচ্ছে, শুধু বিট করতো আর উঠতো, বাচ্চাগুলো লোকের বাড়ি থেকে বসে করতো, এই জন্য আমি ওদের ডানা কেটে দিয়েছি, ঠিক আছে। যে কোনো পায়রা দেখবে এরকম করলে ডানা কেটে দেবে, কেন বাচ্চা পায়রা লোকের বাড়ি চলে গেলে না অনেকেই আছে দিতে চায় না। আর পায়রা তোমার একটা শখের পায়রা, যদি না দেয় তো কেমন লাগে তোমরাই বলো। তো কমেন্ট করে জানাবে আমার খাবার ভিডিওটা কেমন লাগলো, বাচ্চা খাওয়ানোর ভিডিওটা, ঠিক আছে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার খাবারের জিনিসপত্রগুলো সব, এই দেখো। আর মেডিসিন বক্সের মধ্যে সব থাকে, মানুষেরই ওষুধ হয়, আমরা মানুষেরই ওষুধ খাওয়াই। এই যে ভেতরে যা যা ওষুধ দেখছি, এই যে সব মানুষের ওষুধই, ছোট মানে পাওয়ার কম করে খাওয়াই, বুঝলা, কম পাওয়ার দিয়ে খাওয়াই। 100 পাওয়ার হলে 20 পাওয়ার মতো নিই, তারপর পায়রাকে খাওয়াই। এই যে ঘাসের দানা, এই যে রেশনের আটা, এই যে ভিমডাল, আর এই যে আমার সিরিঞ্জ, বানানো সিরিঞ্জ, আর ওই যে খাবার, আর একটা বাচ্চা আছে।
তো ওদেরকে খাইয়ে এখন পেটটা করে দিয়েছি, ওদেরকে খোপে ঢুকিয়ে দেবো। আর আমার ঘরে কিছু কালেকশন আছে, দেখিয়ে দিই। ওটা আছে, এই দেখো দুটো শয়তান বসে আছে কুকুর কুকুর, দেখো গায়ে দিলে একটু এই পাড়াটা কিনে এনেছিলাম আমি, এখন তো ড্যামেজ হয়ে গেছে, জানি না কী হয়েছে, খুব খারাপ লাগছে। তো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ঠিক আছে? তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে বাচ্চা খাওয়ার পদ্ধতিটা কেমন লাগলো। লাস্ট দেখিয়ে দিই, টিক 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 টিক। চলো টাটা, বাই বাই, রাখছি। সবাই ভালো থেকো, পায়রাগুলোকে তোমরা একটু ভালো করে মানুষ করো। তো আমি প্রথম ব্লগ করছি, অত তো ভালো পারি না, আমি তো সবসময় গানেই ছাড়ি, ঠিক আছে? কোনো কথা যদি ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দিই, ঠিক আছে? তো আমি ভিডিওটা বন্ধ করলাম, টাটা, বাই।